দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, হাটে পশুর আমদানি কেমন দেখছেন, এছাড়া বেচা বিক্রি কেমন দেখছেন জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সিনথিয়া, আমি এখন রয়েছি রাজধানী তেজগাঁও পলিটেকনিক গরুহাটে। এখানে কিন্তু গরুর আমদানি যদি বলি যে প্রতিদিনই কিন্তু নতুন নতুন গরু আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। শুধু দেশি গরু নয়, আমরা এই হাটে দেখেছি যে বিদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এবং ভুটানেরও অনেক গরু এসেছে এই হাটে। এবং বেচা বিক্রির কথা যদি বলি, এখনও কিন্তু আসলে পুরো দমে ওরকম বেচা বিক্রি শুরু হয়নি। মানুষ কিন্তু আসছে হাটগুলো ঘুরে দেখার জন্য, আসলে কোন হাটে কী গরু রয়েছে। তারপরে কিন্তু ধরেন যেহেতু ঈদের আরও 7 দিন বাকি রয়েছে, তারা কিন্তু যেহেতু জানেন যে ঢাকায় কিন্তু গরু কেনার পরে রাখার একটা ঝামেলা তৈরি হয়, তাই কিন্তু তারা বেশিরভাগ সময় কিন্তু চান রাত বা তার 2-1 দিন আগে থেকেই গরু কেনা শুরু করে। এবং এখন কিন্তু ক্রেতারা বিভিন্ন হাটে আসছে এবং আমরা হাটগুলো ঘুরে দেখেছি। এখনও কিন্তু হাটগুলো পুরোপুরি জমে ওঠেনি, হাটগুলো কিন্তু এখনও অনেকাংশে ফাঁকা রয়েছে। এখনও কিন্তু তাদের যে প্রস্তুতি, ত্রিপল টানানো সহ, বাঁশ লাগানো সহ সেই কাজগুলো কিন্তু চলছে। এবং আমরা তবে বেশ কিছু গরু এসেছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু নাটোরের সিংড়া থেকে একটি গরু এসেছে। এই ব্যাপারই কিন্তু প্রায় 40টির মতো গরু এনেছে। তার ভিতরে সবথেকে বড় গরু যদি বলি যে লালচান গরু, যার দাম হাঁকা হচ্ছে প্রায় 6 লাখ টাকা এবং যার ওজন 18 থেকে 20 মণ হবে বলে জানিয়েছেন ব্যাপারী। তো এই হাটে এই লালচান ছাড়াও কিন্তু তুফান, সম্রাটের মতো বড় বড় গরু রয়েছে। পাশাপাশি মাঝারি ধরনের গরু, চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মাঝারি ধরনের গরু এসে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতবারের থেকে গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে। যেহেতু বেচা বিক্রি শুরু হয়নি এখন পর্যন্ত, কিন্তু এই দামটি একটু বেশি চাওয়া হচ্ছে। হয়তো বেচা বিক্রি শুরু হলে এই দামটি কিছুটা কমে আসবে, এমনটি কিন্তু তারা আশা করছেন। এবং এখানে এই হাটে যারা এসেছেন তারাও কিন্তু আশাবাদী যে তাদের যে গরু সেটি কিন্তু তারা প্রাপ্য দামেই বিক্রি করতে পারবেন, এমনটি কিন্তু আশা করছেন তারা। তো আমি যদি একটু বলি সিনথিয়া, এখনও কিন্তু বেচা বিক্রি ওরকমভাবে শুরু হয়নি। হাটগুলো পুরোপুরি জমে ওঠেনি। হয়তো আরও 2-1 দিন পরে হাটগুলো জমে উঠবে এবং গরুগুলো আরও কিন্তু গরু আমদানি হবে, এমনটি জানিয়েছে হাটের কর্তৃপক্ষ। তো সিনথিয়া, এই ছিল রাজধানী তেজগাঁও পলিটেকনিক মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গায় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহির রায়হান। জহির, ঈদকে সামনে রেখে পশুর হাট কেমন জমে উঠেছে জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সিনথিয়া, আসলে রাজধানীর যে হাটের তথ্য একটু আগে আমাদের সহকর্মী জানাচ্ছেন, কিন্তু সকাল থেকে আমাদের চুয়াডাঙ্গা জেলার যে পশু হাট আছে, আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বড় একটি পশু হাট, টুকটুকি পশু হাট। এই হাটে কিন্তু সকাল থেকে যারা খামারি তাদের গরু কিন্তু আনতে শুরু করছেন। আজ সকাল থেকে কিন্তু তীব্র গরম ও ভাবসা গরম, এই ভাবসা গরম তীব্র যে তাপ, সে তাপ উপেক্ষা করে কিন্তু হাটে তারা তাদের গরু নিয়ে আসতে শুরু করেছেন। আমি যদি একটু পিছনে দেখাতে চাই, আমার পিছনে দেখছেন যে গরু, অনেক ধরনের গরু, বিভিন্ন জাতের গরু কিন্তু খামারেরা এই হাটে নিয়ে এসেছেন। বিশেষ করে দেশি জাতের গরু চাহিদা থাকায় কিন্তু এবার খামারেরা দেশি জাতের গরু কিন্তু হাটে নিয়ে আসছেন। এবং এখানে যে একটি তথ্য জানিয়ে রাখি, যারা ক্রেতা আছে তারা আছেন এই হাটে, তারা কিন্তু যে দেশি জাতের গরু, এই দেশি জাতের গরু কিন্তু বেশি কিনছেন। বিশেষ করে 1 লাখ থেকে 1,20,000 টাকা মূল্যের যে গরুগুলো আছে, এইগুলো কিন্তু এই হাটে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খামারিরা। আর এতে যে বড় গরুগুলো আছে, এগুলো কিন্তু খুব একটা চাহিদা এই হাটে নেই। আর হাটে কিন্তু অজ্ঞান পার্টির যে তৎপরতা সেটা বেশি। আমরা দেখেছি গত কয়েকটা হাটে কিন্তু অভিযান চালিয়ে পুলিশ কিন্তু অজ্ঞান পার্টির 6 সদস্য কিন্তু গ্রেপ্তার করেছে। এবং হাট কর্তৃপক্ষ পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের। আর প্রাণী সম্পদ অফিসের যে মেডিকেল টিম, তা কিন্তু সব হাটে কাজ করছে, সঠিক পরামর্শ কিন্তু তারা দিচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে পশু হাটের সর্বশেষ। ধন্যবাদ।